বাংলাদেশে যদি পানি আবার ঢোকে, যদি আমাদের দাবি যদি না মানে, বাংলাদেশে কোনো ভারতীয় এম্বাসি থাকবে না। ভারত আমাদেরকে বন্ধু বলে বলে আমাদেরকে বারবার বিপদের মুখে ফেলিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের ভারত কেন বন্ধু হবে? আর বন্ধু বন্ধু বলেই বন্ধুর পিছন মাইরা দিচ্ছে আগে থেকেই, এটা আমরা জানি সবাই। তারপরও আপনারা কেন ভারতকে বন্ধু ভাবেন? দেখেন দেশের কি অবস্থা বর্তমানে। তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে। তো দর্শক, নিজের চোখেই দেখলেন যে দেশের অবস্থা কি। এই হলো আমাদের ফারাক্কার বান, যেটা ছাইরা দিতেছে। দেখেন ভাই কিভাবে গেটগুলা ছাইরা দিতেছে। ওরা কি মানুষ নাকি অমানুষ তা জানি না। আগে ভাবতাম যে ভারতের মানুষ আমাদের বন্ধু হয়, কিন্তু এখন বন্ধু না, এখন ওরা আমাদের শত্রু হয়। দেখেন ভাই পানি কিভাবে দ্রুত স্পিডে যাইতেছে। দেখেন একটা অসহায় মানুষ কিভাবে দৌড়াতেছে পানির সাথে। দেখেন ভাই মানুষটা কিভাবে দৌড়াতেছে পানির ভয়ে এবং জীবন বাঁচানির ভয়ে। জানি না এগুলো আমাদের বাংলাদেশে কি হইতাছে। অবস্থা কি, ছোট বাচ্চাটা কাতে কইরা বাঁচাইতেছে তার জীবন। এগুলো দেখে নিজেকে অনেক খারাপ লাগতেছে ভাই। সত্যি আমার যদি কিছু যদি থাকতো তাহলে আমি ইনশাল্লাহ দিতাম, কিন্তু ভাই আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই আমি কিছু দিতে পারতাছি না। ভাই যাই যতটুকুই পারেন সাহায্য করবেন, ওদেরকে হেল্প করবেন। আমরা যেখান থেকেই দেখতেছি আমাদের দেশের অবস্থা অনেক খারাপ। ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর অবস্থা, সিলেট, সব জায়গাতেই অনেক সমস্যায়। তো আমরা যেখান থেকে এগুলো দেখতেছি খবর এবং অনলাইনে এগুলো দেখতেছি ভিডিও, তো যাই যতটুকুই কানেকশন করতে পারেন তাদের এলাকায় থেকে সবাই কানেকশন করবেন, করে যাই যতটুকুই পারেন। তো তাদেরকে অনলাইনে অনেক সিস্টেমে আছে, তাদেরকে টাকা দেওয়ার জন্য, হেল্প করানোর জন্য অনেকজনে যাইতেছি তাদের টিম পার্সেন্ট নিয়ে। তো তাদেরকে টাকা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারাও অনেক ভালো করবে। দেখেন ভাই বাচ্চাটা হচ্ছে জানি না কয়েকদিন ধরে পানির ভিতর মনে হয় ভেসেছিল। তো আরেকটা ছোট বাচ্চা দেখে তো উনিও হেল্প করতেছে, ওনাকে কোলে করে নিয়ে। জানি না কোথায় যাবে উনি, সব জায়গায় তো পানি, তারপরও দেখা যায় কি করে। জানি না এই পানি এসে কত অসহায় মায়ের কোল খালি যে হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে, আমরা যেন দাঁড় হতে পারি আবারও আগের মতো। তো নিজের চোখে দেখলেন যে আমাদের বাংলাদেশের অবস্থা কি। আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অনেক ভয়াবহ অবস্থা, এবং চট্টগ্রাম। তো যাই যতটুকুই পারবেন সাহায্য করবেন তাদেরকে। আমি প্রবাসে দীর্ঘ 10 বছর অনেক কষ্টের কাজ করে এই বাড়িটি তৈরি করেছিলাম। এই তো 2 মাসের ভিতরে বাড়ির কাজ কমপ্লিট করে পরিবারকে নিয়ে নতুন বাড়িতে আসতে চেয়েছিলাম। দেখুন নদীর ভাঙনে আমার পুরো বাড়ি পানির সাথে বিলীন হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি না এখন আমি কি করব, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, সবাই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখলেন আমাদের দেশের অবস্থা কি। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আগের মতো উঠে দাঁড়াতে পারে। আমাদের দেশটা স্বাধীন হয়েছে এটা আমরা সবাই জানি, সেইভাবে স্বাধীনের মতো যেন বাঁচতে পারি, জীবনযাপন করতে পারি। যদি আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন।